কলম আছে ইমরান ভাই? কি ইমরান ভাই, আপনার কাছে কলম নাই? আছে তো। তো দেন না কেন? দাঁড়াও দিচ্ছি। এই নাও। আর কিছু লাগবে তোমার? না। আমি ওই কেকটা খাবো। এই নাও। আর কিছু খাবা তুমি? তুমি যা ইচ্ছা খেতে পারো। তাইলে তো দোকান ধরেই খাবো। ঠিক আছে, তাহলে আমি যাই। চলো আসিম। মা শোনো, তোমার সাথে একটা কথা ছিল। বলেন। আজ না, আরেকদিন। ঠিক আছে, চলো আসিম, বাসায়। আসসালামু আলাইকুম কাকা। আসসালাম। বসো ইমরান। কাকা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার অবস্থা কি? জি কাকা, ভালো চলছে কোনো রকম। ও যা কাজ করো সবাই রে চা দাও। মেম্বার সাহেব, আমার ছেলের একটা জন্ম নিবন্ধন কাট করে দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, কালকে পরিষদে চলে এসো, আমি করে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ইমরান তালুডি, আচ্ছা কাকা। তুমি তোমার পোলাটা নিয়ে আইসে বেরো। হ্যাঁ ছাতারা ফোটা। আকবর গেলাম। কাকা আসসালামু আলাইকুম। কি কন মজা করতেছেন নাকি? আরে না, তুমি জানোই না, ওয়াসিম নামে বাংলাদেশে একজন মহানায়ক ছিল, একেবারে তোমার মতো দেখতে। তাই? নায়ক, আমার জন্য কোনো খবর আছে? ওই যা পারে দিছিলাম ওইটা, হ, কিন্তু আমার তো কিছু লাগবো। দাঁড়াও দিতাছি। এই নায়ক, তুমি যা খাইতে চাও সব দিমু, কিন্তু এই কথা কিন্তু কাউরে কওন যাইব না, ঠিক আছে? এত তেল মারতেছেন, কোনো না কোনো কারণ আছে। কোন কি করতে হইব? নায়ক মানুষ, তুমি বুঝো না। এই ধরো, এটা তোমার আপারে দিবা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? কেউ যাতে জানতে না পারে। নায়করা জানে তাদের কি করতে হইব, আপনার কোনো চিন্তাই নাই, আপনি চলেন। আজ সাহস করে তোমাকে একটি চিঠি লিখলাম মায়া। আমি জানি না তোমার উত্তর কি হবে। তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলতে পারিনি। তুমি যখন আমার সামনে আসো, আমি কোথায় যেন হারিয়ে যাই। তোমার চোখ, তোমার হাসি, তোমার চাহনি দেখে আমার হৃদয়ের হার্টবিটটা বেড়ে যায়। কারণটা কি জানো মায়া? আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি মায়া। কি করিস? বই পড়ছি। ও আচ্ছা, আয় গোসল করবি, খাবি। ঠিক আছে, তুমি যাও, আসতেছি। আচ্ছা। পাগলটা, আমি তো তোমার অপেক্ষায় আছি, কবে তুমি বলবো।
এই ইমরান মিয়া, দোকান বন্ধ করে এখানে কি করতেছো? তোমার তো ইদানিং পাওয়াই যায় না। তোমার বাকির খাতা ক্লোজ করবো, তোমারে তো পাই না। ভাই এখানে একটা কাজে আসছিলাম তো। আচ্ছা আপনি যান, আমি আসছি। আচ্ছা থাকো তাহলে, আমি আই। এই যে নায়ক দেখি চলে আসছে। হ্যাঁ নায়ক, কি অবস্থা বলো? বুঝছি, কেন তো তেল মারতেছেন। এই না বলো অসীম, কি খাইবা আজ? আপনি তো দোকানে বাইরে যা আনছেন তাই দেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধরো তোমার জন্য চিপস নিয়ে আসছি। ঠিক আছে। শোনো অসীম, তোমার আপার লগে আমি একটু দেখা করবার চাই। তোমার আপার একটু বইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন খেলা মাঠে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে একটা কথা বলতে চাই। তুমি চিঠিতে লিখেছিলে তুমি সাহস করে বলে উঠতে পারোনি, কিন্তু আমিও তো তোমাকে ভালোবাসি। আমার চোখের ভাষা, আমার চলা, তোমার দিকে তাকিয়ে থাকা, তুমি বলতে পারতে। যাক বোকারাম, তোমাকে বলতে হবে না। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। শোনো, কাল সকালে আসছি, দেখা হবে কিন্তু। আমার মতামত কি হবে তুমি বলেছিলে তুমি জানো না। আমি আবারও বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি করতেছেন ভাইয়া? এই তো মাছ ধরতেছিলাম। আমাকে ডাকছিলেন কেন? তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলেন। নায়ক, আজকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? বুঝছি, দেন। এই ধরো। কিন্তু আমার জিনিসটা? ও আচ্ছা, তোমারটা দোকানে রাখা আছে, চলো যাই, ওখান থেকে দিয়ে দেবো তোমাকে। আমার জন্য কিচ্ছু আনোনি? কি আনবো তোমার জন্য? আমি তো গরিব মানুষ, তোমার জন্য কি আনতে পারি? সব সময় এক ডায়লগ, গরিব মানুষ গরিব মানুষ গরিব মানুষ। কেন? এই নাও। কি এটা? খুলেই দেখো কি আছে। চুড়ি, খুব সুন্দর হয়েছে। তাই পছন্দ হয়েছে তোমার? কিন্তু লাল শাড়ি কখন পাবো? লাল শাড়ি? হুম। আরে আমি তো তোমাকে লাল শাড়ি পরিয়ে একবারে আমার ঘরে নিতে চাই। থ্যাংক ইউ। চুড়িগুলো তোমার হাতে খুব সুন্দর মানাইছে, দেখো। কিরে ইমরান? হ্যাঁ ভাই। কি অবস্থা? এই তো ভাই হ্যাঁ? ভালো। একটা চা দে। আচ্ছা ভাই দিচ্ছি, বসেন। দোকানদারি করবি বলে তো মনে হয় না। কেন ভাই, দোকানদারি না করলে খামু কি ভাই? বুঝবি বুঝবি, বাড়ি দান মারবি না? বুঝলাম না ভাই ব্যাপারটা। বুঝবি কইলাম তো, কিন্তু কামটা কিন্তু ভালো হইতেছে না, বুঝছস? থাই মাজা তোরে কয়ে গেলাম। ভাই বুঝি নাই ব্যাপারটা। সময় হইলে সবই বুঝবি। থাই মাজা, ঠিক আছে? সলিম কি তাইলে কিছু বুঝা ভালাইলুন? না 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 না, শোনো, কালকে আমি ইউনিয়ন পরিষদ মিটিংয়ে সারাদিন ব্যস্ত থাকবো। না, বিষয়টা জরুরি বুঝতে পারছি। তুমি এক কাজ করো, তাহলে সন্ধ্যার দিক দিয়ে তুমি ইউনিয়ন পরিষদে চলে আইসো, তোমার লগে দেখা করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, গিজা অভয় দিলে একটা কথা কইতাম। কি কবি? না, মায়া মামুনিরে দেখলাম পুকুর পাড়ে ইমরানের লগে হাতাহাতি করতেছে। কি কস?
আয় এদিকে আয়। এদিকে আয়। আয় এদিকে আয়। কি করলি তুই? হ্যাঁ? তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ার নিয়ে কথাবার্তা কস, উল্টা পাল্টা কথা কস। শোন, মাইয়া আমার মাইয়া, আমার মাইয়া কোনদিন উল্টা পাল্টা বলার লগে হাতাহাতি করবো না, হাত ধরবো না। খবরদার, আমার মায়ের নিয়ে কথা কইতে গেলে বুইচা শুইনা সাবধানে কইবি। ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে আমি নজর রাখবো নি মা মামনির দিকে। আমি তাহলে এখন যাই মেম্বার। যা। কি হয়েছে? এই অবলা এখানে দাঁড়ায় আছেন কেন? তোমার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। কেন? তা জানি না, কিন্তু তোমার শুধু দেখতে মনটা চায়। শুধু তোমারও দেখতে মনটা চায়, এত দেন ভালো না। থাকেন আপনি, আমি যাই। কই যাও? কে দেখবে? আমি কেউরে ভয় পাই নাকি, শুধু তোমারে ছাড়া। আমি কি কাউরে ভয় পাই নাকি? তোমার হাতের চুড়িগুলো কত সুন্দর মানাইছে। তুই আমার মাইয়ার হাত ধরো, এত বড় সাহস! এই হামজাদা, কেন ধরছ? কেন ধরছ? এই! চুপ কর! তুই এখানে কেন? এখানে কি করছ? যা বাড়ি যা। বাড়ি যা! যেতে বলছি না, যা! মেম্বার সাহেব, এই! চুপ, একদম চুপ। আমার মাইয়ার ব্যাপার। এই হামজাদা, আর যদি কোনোদিন আমার মাইয়ার আশেপাশে তোরে দেখি, একদম জীবন্ত কবর দিয়ে ফেলাবো। বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়াওয়া, হাত ফেলে ফেলাবো। যা, যা, যা তুই, যা। আর যেন না দেখি কইলাম। আয়, চলো। কি রে, কি হয়েছে? দরজা খোল, দরজা খোল মা। কিচ্ছু হয় নাই, তোমাকে বলছি এখান থেকে যেতে। কিছু হয় নাই তো কাঁদতেছিস কেন? কবি মা, কিছু হয় নাই, এত বকবক করে কেন? যাও এখান থেকে। কিছু হয় তোর? কিচ্ছু বুঝি না। চান্দু, ওই যে ইমরানের মামার নাম কি? ও আলতাফ, আলতাফ, আলতাফ। হ্যাঁ। তুই অহনে আলতাফের বাড়ি যাব। গিয়া কবি রাতে আমি ওর লগে দেখা করবো, বাড়িতে থাকতে কবি। আচ্ছা, যা তুই। না আর কিছু কই দেব? কিচ্ছু কইতে হইব না, যেটা করলাম এটা কর। আচ্ছা ঠিক যা আছে। তুই। আচ্ছা, সায়রা, এই সায়রা, এই তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে? চিল্লাইতেছেন কেন? চিল্লাইতেছে কি আর সাথে? হ্যারোসো কে বল, বল। কেমনটা লাগে কও? কেন, কি হয়েছে? কি করছে? কি করছে? তোর মাইয়া পীড়িত করছে তো আবার কাল লগে সাত দোকানদার ইমরান আছে না, এর লগে। হ্যাঁ আল্লাহ, এটা কি কর? কখন কোন সময় হইলাম থেকে কিছু টের পাইলাম না। তুমি টের পাইবা কেন? তুমি তো হারড়া দিন ছাগলের মতো খালি পান চিবাও আর হিন্দি সিরিয়াল দেখো। মাইয়া কই যায়, কি করে, কার লগে মেশে, কোন খোঁজ খবর রাখো? তাই তো কই, মাইয়া কলেজ থেকে আসাই দুয়ারে খিল দিছে। ঘরে তো খিল দিবই, বাপ মায়ের মুখে চুনকালি মাখছে না, এখন তো খিল দিবই। এক কাম করেন, মায়ের বিয়ে দিয়ে দেন, তাইলে সব ঠিক হয়ে যাবে। বিয়া তো এখন দিতেই হইব।
কুঙ্কালি পড়ছে নাম গো মুখে। তুমি এক কাজ করো, তোমার ভাই আছে না, বাইরে খবর দাও। ভাইয়ের পোলার লগে আমি ওর বিয়ার কথাবার্তা আগামো, ঠিক আছে? আচ্ছা যাও। ঠিক আছে, যাও জলদি। আপনি আহেন, আপনার খাবার দিতেছি আমি। তোমারে যাইতে কইছি, যাও। এই হলো, এই পান্টা লয়ে যাও, যাও চোখের সামনে থেকে। ইমরাইন না তুই আমার মাইয়ার হাত ধরো, আমি হাত ধরা বুঝাইতাছি। বাবা, বাড়িটা খালি খালি লাগতে আছে, ভাইয়ের একটা বিয়ে করাই দাও না, আমার একটা ভাবি লাগবে। আরে আগে তোর বিয়েটা হয়ে যাও, তারপর তোর বাইরে সুন্দর দেখে একটা বৌমা ঘরে আনবো। আলতাফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেম্বার বসেন, এই এটা চেয়ার নিয়ে এসো। আয় না, লাগবো না। শোনো, তোমার ভাগনা ইমরানরে তুমি শাসন করবা না আমি কিছু করুম? কি হয়েছে মেম্বার সাহেব? এমন ভাব নিতাছ মনে হইতাছে ভাজা মাছটা উল্টা খাইতে জানো না। মেম্বার সাহেব, আসলে আমি কিছু জানি না। শোনো, তোমার ভাগনা ইমরান আমার মাইয়ার লগে প্রেম করতেছে। মেম্বার সাহেব, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। অহন্তাউল্লাহ অমন হইয়া সামনের দিকে হাত পড়েছে। ইমরান রে কইবা আমার মাইয়ার আশেপাশে যেন গুড়গুড় না করে। আমি কি জিনিস সেটা তো খুব ভালো করেই জানো। আমারে কিন্তু খারাপ কইরো না। ভাইয়া, তুই কি করো? ভাইয়া, কি লুকাইছো? আরে কিছু না, তুই এই সময় এখানে? ভাইয়া, একটা কথা। কি বলবি বল। তুমি নাকি মেম্বারের মেয়ের সাথে প্রেম করতেছো? কে বলছে তোকে? মেম্বার সাহেব আসছিল বাড়িতে, বাবার কাছে সবকিছু বলে গেছে। আল্লাহ, মান সম্মান একদম চলে গেল। ভাইয়া, মেম্বারের মেয়ে নাকি অনেক সুন্দর, আমার কিন্তু ওই ভাবিটাই লাগবে। আচ্ছা যা, আমি দেখবো না। ভাইয়া, খাবার রেডি করছি, তুমি আসো। ঠিক আছে, তুই যা। কিরে, কই যাস? দেখো না মা, কলেজ যাচ্ছি। আজ কলেজে যাইতে হইব না, কেন কলেজ যাবো না কেন? তোর বাপে নিষেধ করছে, সেই জন্য যাবি না। আর একটু পরে তোর মামা আইব। তো মামা আসলে কি আমি কলেজ যাব না? মামার আমি কান্দে নিয়ে বসে থাকুম মা? যা ঘরে যা। কি ব্যাপার, এখানে মন খারাপ করে বসে আছো কেন? দোকানে তো দেখলাম না। নায়ক, কি অবস্থা তোমার? তোমার আপুর খবর বলো। কাইল বাবজান আবার অনেক বকা দিছে, আইস কলেজে আসতে নিষেধ করছে। আপায়ন গড়বন্দি। নায়ক, তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? জি, কোন? আজ রাতে আমি তোমার আপুর সাথে দেখা করতে চাই, তুমি তোমার আপুরে একটু বলবা? আচ্ছা কমুনে, কিন্তু আপা পারবো কিনা সেটা জানি না। আচ্ছা তুমি বইলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। আচ্ছা। দেখো মায়া, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি এভাবে কান্নাকাটি করলে আমি কি করব? আমি তো ভেঙে পড়বো।
তুমি কেন বোঝো না? তুমি আমাকে বলতেছো আমি ভেঙে পড়বো না? বাবা মামার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে আর আমি ভেঙে পড়বো না? কি করব? ওই ছেলেটাকে বিয়ে করব? মানতে পারবা তুমি? আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমাকেই চাই। দেখো, আমি মুরব্বীদের দোয়া ছাড়া এই বিয়ে আমি করব না। আমি তোমাকে একটা কথা বলি, আমি কাকাকে বুঝাবো, আমি প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরবো। আমার দোয়া লাগবে না, আমি তোমাকে চাই। আমি তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি এটা বুঝাবো তাদেরকে, কিন্তু কি করব বলো? চলো আমরা পালিয়ে যাই, আমরা আমরা পালিয়ে বিয়ে করি। আমি তা করতে পারবো না, আমার মা বাবা নেই, আর তুমি ছাড়া আমারও আপন কেউ নেই। তাই তোমার মা বাবাকেই আমার মা বাবা হিসাবে আমি চাই। তাদের দোয়া নেওয়া ছাড়া আমাদের এই বিয়ে কখনোই সম্ভব নয়। আর তোমার বাবা একজন সম্মানী মানুষ, আমরা এরকম করলে তার সম্মান কোথায় যাবে বলো? তুমি একটু সময় দাও আমাকে, আমি যে করে হোক তাদেরকে রাজি করাবো। তারপরেও যদি না দেয়, মনে রেখো এইখানে এই স্থানে আমরা একসঙ্গে আত্মহত্যা করব। এখন তুমি যাও, আল্লাহর উপর ভরসা রাখো, আর আমার উপরও ভরসা রাখো। অনেক রাত হয়েছে, কাকা কাকি টের পেলে আরো বেশি রাগ করবে। যাও, বাসায় যাও। তোমার কথা মেনে নিলাম। কি বলছিলা? আমরা দুজনে আত্মহত্যা করব। তুমি করবে কিনা জানি না, কিন্তু আমি করব। মেনে নিবে না। কখনো বলেছিলে তুমি আমায়, যত যাই হোক ছেড়ে যাবে না আমায়। কখনো বলেছিলে তুমি আমায়, যত যাই হোক ছেড়ে যাবে না আমায়। আজ কেন সেই তুমি আমাকে ভুলে এতটা দূরে গেলে করে আমায়? আজ কেন সেই তুমি আমাকে ছেড়ে এতটা দূরে গেলে করে আমায়? কখনো বলেছিলে তুমি আমায়, যত যাই হোক ছেড়ে যাবে না আমায়। কখনো বলেছিলে তুমি আমায়, যত যাই হোক ছেড়ে যাবে না আমায়। সুখগুলো একাকি করে নিরালায়, বোঝে না মন কেন সে হারায়। ও কি ভুল ছিল বলো, আমারই কি দোষ? তুমি তো ভালো ছিলে, সবই অভিনয়। জানে এই মন খুঁজে সে তো সারাক্ষণ, তুমি তো ছিলে আমার মনেরই কোনায়। কখনো বলেছিলে তুমি আমায়, যত যাই হোক ছেড়ে যাবে না আমায়। কখনো বলেছিলে তুমি আমায়, যত যাই হোক ছেড়ে যাবে না আমায়। জানে মন
জানে মন কত ভালোবেসেছিল আমারে জীবন। ভুলে ভরা মনে যদি ফিরে আসে সুর, আসবে কি তুমি বলো ভুলে সব দূর। জানে জানে এই মন খুঁজে সে তো সারাক্ষণ, তুমি তো ছিলে মনেরই কোনায়। কখনো বলেছিলে তুমি আমায়, যত যাই হোক ছেড়ে যাবে না আমায়। কখনো বলেছিলে তুমি আমায়, যত যাই হোক ছেড়ে যাবে না আমায়। সায়রা, সায়রা, এদিকে আসো। জি আমার ডাক্তারছিলেন। ও ডাক্তার, আসো, সামনে আসো। জি বলেন। তো ভাই কখন আইবো কালকে? কালকে দুপুরবেলা আইবো। আচ্ছা শোনো, সকাল সকাল চান দুধ দিয়া বাজার সওদা যা লাগে সব করে নিবা, ঠিক আছে? আর কোনো ধরনের যেন অযত্ন না হয়। আচ্ছা। হারাম জাদা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি উঠানে আইছস? এই হারাম জাদা, তোর মেডিসিন দরকার না? মেডিসিন লাগবো। হ কাকা, তাই করেন। আমারে আর আপনার মেয়েরে একবারে মাইরা ফেলান, তাইলেই ভালো হয়। কাকা, আমি আপনার মেয়েরে অনেক ভালোবাসি কাকা। আপনার মেয়েরে আমি অনেক সুখে রাখবো কাকা। আপনার মেয়েরে আমার কাছে ভিক্ষা দেন কাকা, আমি হাত জোর করে আপনাদের পায়ে পড়ি কাকা। তুই আমার মাইয়ারে ভালোবাসস না? ছোট লোক, হারাম জাদা, চান্দু খাইছস কেন? এই খবরদার, কেউ আর গায়ে হাত তুলবা না। সায়রা, এটা তুমি কি করলা? যে আমার মান সম্মান নিয়ে খেলতাছে, তার পক্ষ তুমি নিতেছো? হ্যাঁ নিতেছি, কারণ কাল রাইতে আমি অগর দুজনের কথা শুনছি। আপনার মাইয়া ওরে নিয়ে পালাইতে চেয়েছিল, কিন্তু ইমরান গেছে না। আপনার মান সম্মানের কথা চিন্তা করে গেছে না। ইমরান যদি যাইতো তাহলে কি আপনার কোনো মান সম্মান থাকতো? ইমরান অনেক ভালো ছেলে, সে আপনার মেয়েরে অনেক ভালোবাসে। আপনার মেয়ের এসে অনেক সুখে রাখবে। আপনি ইমরানের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন। ও দোকানদারি করে তো কি হয়েছে, ও তো শিক্ষিত ছেলে, ও নিজের ব্যবসা করে। ও একদিন ব্যবসা অনেক উন্নতি করবে, আপনার মেয়ের অনেক সুখে রাখবে, অনেক ভালো থাকবে। মায়া, এদিকে আয়, খাড়া এদিকে। ইমরানরে ভালোবাসোস? ইমরানরে তুই ভালোবাসোস কিনা এটা ক। মারে, তোরা আমার জন্য এত ত্যাগ স্বীকার করছিস, আর তো কোনো জন্য আমি এত কষ্ট দিচ্ছি। আমার তোরা মাফ করে দে। ইমরান, এদিকে আয়, এদিকে আয়। বাবা, তুমি আমার মান সম্মান ইজ্জত বানাইছো বাবা, আমার তুমি মাফ করে দাও না। এই হাত দিয়ে তোমার আমি আঘাত করছি বাজার, আমার তুমি মাফ করে দাও। কি করতেছেন এসব আপনি? আপনি হলেন আমার বাবার মতো, আপনার কোনো ভুল নাই কাকা। বাবার মতো মানে কি? আমি তোমার বাপ লাগি না? বাপ কও। জি কাকা। আবার কাকা, বাবা বলো, বলো বাবা। জি আব্বা। তবে সালাম করো, সালাম করো। তোমারে করো, যাও। আয় তুই আমার সালাম করবি না? সালাম কর, তোমারে কর, যা। আয় আলতাফ। জি মেম্বার সাহেব। সামনে শুক্রবার আমি এদের দুজনের বিয়ের দিন ধার্য করলাম। ধুমধাম করে বিয়া হইব কিন্তু। আলহামদুলিল্লাহ। একটা মাত্র মাইয়া কিন্তু, হ্যাঁ ঠিক আছে? আরে আমার ডাক পিওনের চাকরিটাও গেল,
আর বিনা টাকা খাওয়াটাও গেল। তাই মানে না? কি?